হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো রাজমা মশালা। এটা সম্পূর্ণ আমি প্রেশার কুকারেই রান্না করেছি। তো আগেও আমি আমার চ্যানেলে একটা রেসিপি দিয়েছিলাম, এটা একটু অন্যরকম। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করেছিলাম। এখানে আমি প্রেশার কুকারে তেল আর মানে সর্ষের তেল আর রিফাইন তেল দুটো মিক্সড করে নিয়ে নিয়েছি। আর যখন একটু গরম হয়ে গেল তার মধ্যে একটা ফোড়ন দিলাম, যেটা হলো জিরে, লং আর দারচিনি। এটা দিয়ে সামান্য একটু ভেজে নেব যতক্ষণ এর ফ্লেভারটা না বেরোচ্ছে। তারপরে যে ফ্লেভারটা বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব। এর আগেও আমার চ্যানেলে আরেকটা রাজমা মশালার রেসিপি রয়েছে, সেটা অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটাও একটু অন্যরকম। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ প্রেশার কুকারে রান্না করেছি, আগে করে কোনো কিছু সেদ্ধ করে নিইনি। তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুব চটজলদি হয়ে যায়, যখন হাতে সময় কম থাকবে তখন এইভাবে কিন্তু রান্না করে নিতেই পারো। তারপর যেই দেখবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে কতগুলো রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ভাজা করে নেব আর কি। তারপরে কিন্তু দিয়ে নেব কুচিয়ে রাখা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হবে, একটু স্পাইসি মশলাদার হবে, খেতে খুব ভালো লাগে। রাজমা চাওয়াল তো আমাদের ঘরে খুব ভালো খাওয়া হয়। আর এটা লুচির সাথে, পরোটার সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। তোমরা খেতেই পারো, ডিনারেও খেতে পারো। তারপরে কিন্তু এখানে দিয়ে নিলাম আদা গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু এখানে আদা রসুন পেস্ট ইউজ করিনি। এভাবে করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টস করে আমাকে জানিও যে কেমন লেগেছে। তারপরে দুটো টমেটো আমি এইভাবে মাঝখান দিয়ে ফালি দিয়ে কেটে নিয়েছি। তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে নিলাম, একটু ভাজা হতে দেব, একটু নরম হয়ে যাক, তার জন্য লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি কুকড হয়ে যায়। এইভাবে করলে কি হয়, খুব তাড়াতাড়ি হয়। আমাদের হাতে সময় থাকে না যে আগে করে সেদ্ধ করে নেব, রাজমাটাকে একটু সময় লেগে যায়। তো এইভাবে করে দেখো, এইভাবে করলে কিন্তু ভালোই হয়। মশলাগুলো বেশ সুন্দর রাজমার মধ্যে ঢুকে যায়, খেতেও ভালো লাগে। এখানে দিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি এখানে গরম মশলা মানে গোটা ইউজ করেছি, তাই কিন্তু আমি গরম মশলা দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, এটা অপশনাল। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে নেব, মানে তেলের মধ্যে একটু ভাজা করে নিয়ে এখানে 1 বাটি জল দিয়ে নেব। তারপরে কুকারে কিন্তু আমি দুটো হুইসেল দিয়ে নেব। তো এইভাবে করো। আর আমাকে লাইক কমেন্টস করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটায় নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে কিন্তু আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এরকম হাতার সাহায্যে আমি সব মশলা মানে রসুন, টমেটো সব একটু মানে কি বলবো আর থেতো করে নিচ্ছি আর কি। এভাবে গলিয়ে নিচ্ছি, একদম ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা একটু শুকিয়ে নেব। যখন মশলাটা শুকিয়ে যাবে, তেলের উপরে চলে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে রাজমাটা দিয়ে নেব। আর এই সময় তোমরা চাইলে কাঠটা তুলে নিতে পারো, মানে দারচিনিটা তুলে নিতে পারো। দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু একদম তেলের উপরে চলে এসছে। তারপরে কিন্তু আমি এর মধ্যে রাজমাটা দিয়ে নেব। দিতে অসুবিধা হচ্ছিল, তার জন্য কিন্তু আমি হাত দিয়েই দিয়ে নিলাম। এভাবে সব অল্প অল্প করে রাজমাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুও দিয়েছি। রাজমার সাথে কিন্তু আলু খুব ভালো লাগে খেতে। আলু আমাদের ভালো লাগে, জানি না সবার ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে তাহলে তোমরা নাই বা দিতে পারো।
আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে পরিবারের সবার, তাই কিন্তু আমি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমি এইভাবে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এই উপকরণ মানে রাজমা আর আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের লিড লাগিয়ে নেব আর 4টে হুইসেল তারপরে কিন্তু আমি দিয়ে নেব। 4টে হুইসেলেই কিন্তু গলে গেছিলো রাজমাটা। তোমরা সেটা দেখে শুনে নিও, যদি রাজমা যদি না গলে তাহলে তোমরা আরও 2টো হুইসেল দিয়ে নিতেই পারো। একদম গলানো যাবে না, গলিয়ে দিলে একদম ভালো লাগবে না। এই সময় যে যেমন গ্রেভি রাখতে চাও সে তেমনই জল দিয়ে নেবে। তারপরে আমি লিডটা লাগিয়ে দেব। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করো, আমাকে কমেন্টস করে জানাও, কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা ওয়াচ না করেই কিন্তু কমেন্টস করে দাও, কারণ এখানে কিন্তু ওয়াচ টাইম দেখায় যে ওয়াচ টাইম বাড়ছে কি না। তাই প্লিজ এমনটি করো না। ভিডিওটা ভালো লাগলে তোমরা পুরোটা দেখো, দেখে তারপরেই কমেন্টস করো, আর দয়া করে স্কিপ না করে দেখে নিও। এইভাবে যখন আমি 4টে হুইসেল দিয়ে দেখলাম যে একটু গলে গেছে, তখন কিন্তু এইভাবে হাত দিয়ে মানে হাতের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে আলুগুলো ভেঙে নিলে কিন্তু ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ যে একদম গলে গেছে, মানে একদম ঘ্যাটপ্যাট হয়ে যায়নি, কিন্তু এরকমই কিন্তু রাজমাটা থাকে আর কি, একটু গোটাই থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, একদম নরম হয়ে যাবে। এখানে আমি কড়াইতে এখন ঢেলে নিয়েছি, একদম গলে গেছে। তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি সবার লাস্টে কসুরি মেথিটা একটু হাত দিয়ে ক্রাশ করে কিন্তু দিয়ে নেব। কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে তোমাদের, নাহলে কিন্তু ফ্লেভার আসবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।